শরিকি জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জখম বেশ কয়েকজন। শনিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নয়াহাট এলাকায়। জখমদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বিবাদমান দুই পক্ষই। ঘটনা তদন্ত শুরু হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ধূপকাঠি বিক্রি করে সরকারি চাকরির স্বপ্ন দেখছে প্রত্যন্ত গ্রামের এক লড়াকু যুবক বিলাতু সরকার। আজ তার জীবন সংগ্রামে সেই লড়াইয়ের দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ফুটপাতে। বাড়িতে 3 ভাই এবং 1 বোন রয়েছে। বাবা সামান্য কৃষি কাজ করেন, তাই নুন আনতে পান্তা ফুরোনো সংসারে বাবাকে সঙ্গ দিতে এবং নিজের বিএড পড়াশোনা সম্পূর্ণ করার লক্ষ্যে ধূপকাঠি বিক্রির কাজ বেছে নিয়ে এসেছে। শনিবার কালিয়াগঞ্জের অলিতে গলিতে তাকে দেখা গেল ধূপকাঠি বিক্রি করতে। বর্তমানে সে বিএড করছে নরেন্দ্রপুর বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন বিদ্যালয় থেকে। দত্তক প্রক্রিয়া নিয়ে এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। শনিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে দত্তক গ্রহীতা এবং দত্তকের আবেদনকারীদের উপস্থিতিতে এক মহামিলন ক্ষেত্র তৈরি হয়, যেখানে সরকারি আধিকারিকেরা দত্তক গ্রহণের নিয়মাবলী নিয়ে সকলকে অবগত করেন। পাশাপাশি দত্তক গ্রহণের পর শিশুদের সুরক্ষার বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হয়। শীতের মৌসুমে ঘন কুয়াশার কারণে বাতিল করা হয়েছে 2 জোড়া ট্রেন। তেলতা রাধিকাপুর আপ ও ডাউন বাতিল করা হয়েছে। এই দুটি ট্রেন নোটিশ দিয়ে তা তথ্য জানালো এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও বাতিল করা হয়েছে রাধিকাপুর শিলিগুড়ি আপ ও ডাউন দুটি ট্রেনই। এই ট্রেনগুলি 14 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। রাধিকাপুর শিলিগুড়িগামী ট্রেনটি 15 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। শীতকালীন আন্তঃবিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। শনিবার দুপুরে বিডিও অফিসের সভাগৃহে আয়োজিত এই বৈঠকে কালিয়াগঞ্জের বিভিন্ন হাইস্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিও প্রশান্ত রায় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্য আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে গৃহবধূ খুনের ঘটনার কিনারা করল পুলিশ। 27 বছরের অভিষিক্তা দে সাহা বিবাহিত হলেও তার সাথে মাস 5 আগে ফেসবুকে পরিচয় হয় কৌশিক সাহা নামে এক যুবকের। বিউটিশিয়ানের কাজের সঙ্গে যুক্ত ছিলেন অভিষিক্তা দে সাহা। শুক্রবার অভিষিক্তা দেবীর স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পর বারংবার ফোন করেও তার স্ত্রী অভিষিক্তা দে সাহার কোনো উত্তর পাচ্ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তিনি তার স্ত্রী অভিষিক্তা দেবীর নিথর দেহ ঘরে পড়ে থাকতে দেখতে পান। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তদন্তে নেমে মৃতার স্বামীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কৌশিক সাহার সন্ধান শুরু করে পুলিশ। তাদের কালীঘাটে বিয়ে হয়েছিল, তবে সম্প্রতি সম্পর্ক অস্বীকার করতে থাকেন অভিযুক্ত। সে কারণে তাকে খুন করা হয়েছে বলে পুলিশের জেরায় ধৃত কৌশিক সাহা জানিয়েছেন বলে জানান এয়ারপোর্ট ডিভিশনের ডিসি ঐশ্বরিয়া সাগর। আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় জামিন পেয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। শুক্রবার শিয়ালদহ আদালত থেকে দুজনের জামিন মেলার পর থেকে প্রতিবাদ শুরু করেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট নেতৃত্ব। শনিবার এই ইস্যুতে সিজিও কমপ্লেক্স অভিযানে সামিল হন এসইউসিআই নেতৃত্ব। করুণাময়ীতে জমায়েত করে সেখান থেকে মিছিল করে তারা পৌঁছান সিজিও কমপ্লেক্সের সামনে। রাজ্য সরকারের নির্দেশানুসারে জেলার বিভিন্ন প্রান্তের স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শুরু করলেন মালদা জেলা প্রশাসনিক আধিকারিকেরা। শনিবার জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা হবিবপুর ব্লকের আইহো কান্তুরকা অঞ্চলে সহ বিভিন্ন জায়গায় পরিদর্শনে যান। ওই অঞ্চলের বিভিন্ন স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, পিএইচই পানীয় জল সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন তারা। দিনহাটাতে ট্রাফিক পুলিশের উৎসর্গ কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। শনিবার দিনহাটার শহীদ হেমন্ত বসু কর্নারে কোচবিহার জেলা ট্রাফিক পুলিশের অন্তর্গত দিনহাটা ট্রাফিকের উদ্যোগে আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক ছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। প্রথম ডিভিশনে 10টি এবং দ্বিতীয় ডিভিশনে 13টি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে এবছরের ক্রিকেট লিগ। শুক্রবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে প্রথম ডিভিশন গ্রুপ বির 2 দল, ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস এবং অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস। এদিনের খেলায় 83 রানে অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমসকে হারিয়ে জয় পায় ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস। ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমসের রেজওয়ান আনসারি। আসাম বাংলা সীমান্তে পাচারের পথে অভিযান চালিয়ে কন্টেনার বোঝাই 40টি মোষ উদ্ধার করল বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ। মোষ পাচারের অভিযোগে চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের আসাম বাংলা সীমানা লাগোয়া ভাঙা পাকড়ি নাকা চেকিং পয়েন্টে রুটিন তল্লাশি চালানোর সময় একটি কন্টেনারকে দাঁড় করান কর্তব্যরত পুলিশ কর্মীরা। এরপরে এই কন্টেনারে তল্লাশি চালিয়ে 18টি মহিষ ও 22টি বাছুর উদ্ধার করে পুলিশ। শিলিগুড়িতে অ্যান্টিভাইরাস এবং সফটওয়্যার দ্বারা নাম করে চলছিল রীতিমতো প্রতারণা। যৌথভাবে অভিযান চালিয়ে ভুয়ো কল সেন্টারের পর্দাফাশ করল এসওজি পানিট্যাঙ্কি ফাঁড়ি, শিলিগুড়ি থানা এবং সাইবার ক্রাইম টিম। ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে ধৃতরা সকলেই কলকাতার বাসিন্দা।
শিলিগুড়িতে রবিবার অনুষ্ঠিত হবে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়িতে পৌঁছলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার শিলিগুড়ি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। শনিবার প্রাতঃভ্রমণে বের হন তিনি। দলের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনাও করেন। পরবর্তীতে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিজের নামও নথিভুক্ত করান। বিভিন্ন জায়গায় সদস্যতা অভিযান রয়েছে দিলীপ ঘোষের। গাজল বাবুপুর স্পোর্টস এন্ড কালচারাল ফোরামের উদ্যোগে হাই স্কুল মাঠে 5 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো শনিবার। উপস্থিত ছিলেন বাবুপুর অঞ্চল তৃণমূল সভাপতি সিরাজুল ইসলাম, প্রধান রোজি সুলতানা পারভিন, বাবুপুর স্পোর্টস এন্ড কালচারাল ফোরামের সম্পাদক হুমায়ুন কবির সহ অন্যান্যরা। পুরপ্রধানের বিরুদ্ধে অবৈধ পোস্ট সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় পোস্টদাতার বিরুদ্ধে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের পুর কাউন্সিলরের। উল্লেখ্য, বাপন দাস নামে এক পুলিশ কর্মী তথা সমাজসেবী হিসেবে পরিচিত ওই ব্যক্তি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে রক্ত কেনা বেচা নিয়ে বিরূপ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, যা যথেষ্টই অসম্মানজনক বলে অভিযোগ কাউন্সিলরের। এরপরই এই ঘটনায় সাইবার ক্রাইম থানার দ্বারস্থ পুর কাউন্সিলররা। রায়গঞ্জ শহরে একের পর এক উন্নয়ন করে চলেছে পৌরসভা। তারই অঙ্গ হিসেবে শনিবার শহরে আরো একটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হলো। এদিন রায়গঞ্জ শহরের 8 নম্বর ওয়ার্ডের শক্তিনগরে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। বাবলু দে নামাঙ্কিত পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সাধন বর্মন, ওয়ার্ড কোঅর্ডিনেটর বরুণ ব্যানার্জি, মমতা ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন।